জয় গৌর, জয় নিতাই। আজ 15ই জুন 2025 ও 31শে জ্যৈষ্ঠ 1432 রবিবার। আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম খণ্ড, তৃতীয় অধ্যায়। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবনের শ্লোক 194 থেকে 212। নারায়ণ হে নারায়ণ, ভবভয়হরণম নারায়ণ। শ্লোক 194। নীলাচলে যাবে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক শকতি। শ্লোকার্থ: প্রভু, তুমি যদি নীলাচলে যাও তাহলে আমার কি গতি হবে? কারণ আমার তো নীলাচলে যাওয়ার শক্তি নেই। তাৎপর্য: শ্রীল হরিদাস ঠাকুর যদিও মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তবুও তাকে যথার্থই দীক্ষিত ব্রাহ্মণ বলে স্বীকার করা হয়েছিল। প্রকৃতপক্ষে তার জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সমস্ত অধিকার ছিল, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র অর্থাৎ বর্ণাশ্রম ধর্মাবলী ব্যতীত অন্যদের মন্দিরে প্রবেশ করতে নিষেধ থাকার ফলে হরিদাস ঠাকুর সেই নির্দেশ লঙ্ঘন করতে চাননি। তাই তিনি বলেছিলেন যে মন্দিরে প্রবেশ করার শক্তি তার নেই, এবং তিনি উল্লেখ করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যদি মন্দিরের অভ্যন্তরে বাস করেন তাহলে শ্রীল হরিদাস ঠাকুরের পক্ষে তার দর্শন পাওয়া কোনো মতেই সম্ভব হবে না। পরে শ্রীল হরিদাস ঠাকুর যখন জগন্নাথপুরীতে গিয়েছিলেন তখন তিনি মন্দির থেকে দূরে সিদ্ধ বকুল নামক স্থানে বাস করতেন। সেখানে এখন একটি সিদ্ধ বকুল মঠ নির্মিত হয়েছে। জগন্নাথপুরীর দর্শনার্থীরা প্রায় সকলেই সিদ্ধ বকুল এবং সমুদ্র উপকূলে শ্রীল হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দর্শন করতে যান। হরে কৃষ্ণ। জগন্নাথপুরীর দর্শনার্থীরা প্রায় সকলেই সিদ্ধ বকুল এবং সমুদ্র উপকূলে শ্রীল হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দর্শন করতে যান। ইতি শ্লোক 194। শ্লোক 195। মুঙ্গি অধম। হরে কৃষ্ণ। মুঙ্গি অধম তোমার না পাব দর্শন, কে মতে ধরিব এই পাপিষ্ঠ জীবন। শ্লোকার্থ: যেহেতু আমি অত্যন্ত অধম, তাই আমি তোমার দর্শন পাব না। তাহলে এই পাপিষ্ঠ জীবন আমি কিভাবে ধারণ করব? ইতি শ্লোক 195। শ্লোক 196। প্রভু কহে, করো তুমি দৈন্য সম্বরণ, তোমার দৈন্যেতে মোর ব্যাকুল হয় মন। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু তখন হরিদাস ঠাকুরকে বললেন, দয়া করে তুমি দৈন্য সংবরণ করো। তোমার এই দৈন্য দর্শন করে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে। ইতি শ্লোক 196। শ্লোক 197। তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লঙ্গা যাব আমি শ্রী পুরুষোত্তম। শ্লোকার্থ: তোমার জন্য আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে নিবেদন করব এবং তোমাকে আমি শ্রী হরে কৃষ্ণ, আমি শ্রী পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথপুরীতে নিয়ে যাব। ইতি শ্লোক 197। শ্লোক 198। তবে তো আচার্য কহে বিনয় করিঙ্গা, দিন 2-4 রহ কৃপাত করিয়া। শ্লোকার্থ:
তখন অত্যন্ত বিনীতভাবে শ্রীল অদ্বৈত আচার্য প্রভু তাকে অনুরোধ করলেন আরও 2-4 দিন যেন তিনি কৃপা করে সেখানে থাকেন। ইতি শ্লোক 198। শ্লোক 199। আচার্যের বাক্য প্রভু না করে লঙ্ঘন, রহিলা অদ্বৈত গৃহে না কইল গমন। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর অনুরোধ লঙ্ঘন করতেন না। তাই তিনি তৎক্ষণাৎ জগন্নাথ পুরীর দিকে যাত্রা না করে আরও কয়েকদিন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে অবস্থান করলেন। ইতি শ্লোক 199। শ্লোক 200। আনন্দিত হইল আচার্য শচী ভক্ত সব, প্রতিদিন করে আচার্য মহামহোৎসব। শ্লোকার্থ। সেই কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু, শচীমাতা এবং সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত হলেন। অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন মহামহোৎসবের আয়োজন করলেন। ইতি শ্লোক 200। শ্লোক 201। দিনে কৃষ্ণ কথা রস ভক্তগণ সঙ্গে, রাত্রে মহামহোৎসব সংকীর্তন রঙ্গে। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু দিনের বেলায় ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা রস আস্বাদন করতেন এবং রাত্রে সংকীর্তন করে মহামহোৎসব করতেন। ইতি শ্লোক 201। শ্লোক 202। আনন্দিত হঙ্গা শচী করেন রন্ধন, সুখে ভোজন করে প্রভু লঙ্গা ভক্তগণ। শ্লোকার্থ। মহানন্দে শচীমাতা রন্ধন করতেন এবং ভক্তদের সঙ্গে নিয়ে সুখে শ্রী চৈতন্য মহাপ্রভু তা ভোজন করতেন। ইতি শ্লোক 202। শ্লোক 203। আচার্যের শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ ধনে, সফল হইল প্রভুর আরাধনে। শ্লোকার্থ। এভাবেই ছিল অদ্বৈত আচার্য প্রভুর সমস্ত ধন, তার শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ আদি সব কিছু শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনায় সফল হল। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার ভক্তদের গৃহে গ্রহণ করে এবং প্রতিদিন মহামহোৎসবের আয়োজন করে শ্রীল অদ্বৈত আচার্য প্রভু সমস্ত গৃহস্থ ভক্তদের কাছে এক আদর্শ স্থাপন করেছেন। কারো যদি ধন সম্পদ ও উপযুক্ত অবস্থা থাকে, তাহলে তার কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে প্রচাররত শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের মাঝে মাঝে গৃহে নিমন্ত্রণ করে দিনের বেলায় কৃষ্ণ কথা আলোচনা করে ও প্রসাদ বিতরণ করে এবং সন্ধ্যাবেলায় অন্তত 3 ঘন্টার জন্য সংকীর্তন করে মহোৎসব করা। কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিটি কেন্দ্রে এই পন্থা প্রবর্তন করা উচিত। ফলে তারা প্রতিদিন সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করতে সক্ষম হবে। শ্রীমদ্ ভাগবতে 11:5-32 এই কলিযুগে প্রতিদিন সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর্যজন্তি ইসুমেধস। প্রসাদ বিতরণ করে এবং হরিনাম সংকীর্তন করে সপার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভু বা পঞ্চতত্ত্বের আরাধনা করা উচিত। এই যজ্ঞ কলিযুগের জন্য নির্ধারিত হয়েছে। এই যুগে অন্য কোনো রকম যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়, কিন্তু এই যজ্ঞটি অনায়াসে সর্বত্র অনুষ্ঠিত হতে পারে। ইতি শ্লোক 203। শ্লোক 204। শচীর আনন্দ বাড়ে দেখি পুত্র মুখ, ভোজন করাঙ্গা পূর্ণ কইল নিজ সুখ। শ্লোকার্থ। পুত্রের মুখ দর্শন করে শচীমাতার আনন্দ বর্ধিত হল এবং তাকে ভোজন করিয়ে তিনি মহাসুখ পেলেন। ইতি শ্লোক 204। শ্লোক 205। এই মতো অদ্বৈত গৃহে ভক্তগণ মিলে
বঞ্চিলা কতক দিন মহাকৌতূহলে। শ্লোকার্থ। এভাবেই অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সমস্ত ভক্তরা মিলিত হলেন এবং মহা আনন্দে কয়েকটি দিন অতিবাহিত করলেন। ইতি শ্লোক 205। শ্লোক 206। আর দিন প্রভু কয়ে সব ভক্তগণে, নিজ নিজ গৃহে সবে করহ গমনে। শ্লোকার্থ। তারপর একদিন হরে কৃষ্ণ। তারপর একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের তাদের নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করতে অনুরোধ করলেন। ইতি শ্লোক 206। শ্লোক 207। ঘরে গিয়া কর সবে কৃষ্ণ সংকীর্তন, পুনরপি আমা সঙ্গে হইবে মিলন। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের ঘরে গিয়ে কৃষ্ণ নাম সংকীর্তন করতে বললেন এবং তিনি তাদের আশ্বাস দিলেন যে অচিরেই তাদের সঙ্গে তার পুনরায় মিলন হবে। ইতি শ্লোক 207। শ্লোক 208। কভু বা তোমরা করিবে নীলাদ্রি গমন, কভু বা আসিব আমি করিতে গঙ্গা স্নান। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বললেন, কখনো কখনো তোমরা নীলাচলে যাবে, আবার কখনো কখনো আমি গঙ্গা স্নান করতে আসব। ইতি শ্লোক 208। শ্লোক 209 থেকে 210। নিত্যানন্দ গোসাঙ্গী, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ, এই চারিজন আচার্য দিল প্রভু শনে, জননী প্রবোধ করি বন্দিল চরণে। শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত ও মুকুন্দ দত্ত, এই চারজনকে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যেতে দিলেন। জননী শ্রী শচীমাতাকে প্রবোধ দান করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার শ্রীচরণ বন্দনা করলেন। ইতি শ্লোক 209 থেকে 210। শ্লোক 211। তারে প্রদক্ষিণ করিল গমন, এথা আচার্যের ঘরে উঠিল ক্রন্দন। শ্লোকার্থ। তারপর তার মাতাকে প্রদক্ষিণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর গৃহে তখন ক্রন্দনের রোল উঠল। ইতি শ্লোক 211। শ্লোক 212। নিরপেক্ষ হঙ্গা প্রভু শীঘ্র চলিলা, কান্দিতে কান্দিতে আচার্য পশ্চাৎ চলিলা। শ্লোকার্থ। অবিচলিতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু দ্রুত গতিতে চলতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তার পিছনে পিছনে চললেন। তাৎপর্য। নিরপেক্ষ শব্দটি বিশ্লেষণ করে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, জড় বা জড়ীয় অপেক্ষারহিত, অর্থাৎ স্বরূপ বা ভগবৎ দাস্যে অবস্থিত, পাছে স্বীয় কৃষ্ণ অন্বেষণ কার্যে বাধা উপস্থিত হয়, এই ভয়ে আত্মীয় স্বজনদের ক্রন্দন শুনে মহাপ্রভু নিরীশ্বর নীতিবাদীদের চক্ষে নিতান্ত নিষ্ঠুর বলে পরিচিত হলেও জীবের পক্ষে যে তার সর্বোত্তম পরম ধর্ম কৃষ্ণ সেবার প্রচেষ্টাই একমাত্র প্রয়োজনীয় কৃত্য, তা তিনি জগৎগুরু রূপে শিক্ষা দিলেন। বহির্দর্শন হেতু অচিত হরে কৃষ্ণ। বহির্দর্শন হেতু অচিত ভোগ ফলে অচিতেই আসক্তি বা মায়া, তাতে বদ্ধ হলে কৃষ্ণ সেবা হয় না। সুতরাং জগতের চক্ষে বহু মান প্রাপ্ত সুনীতিও কৃষ্ণ সেবার বিরোধী হলে তা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থার বিরোধী। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই দেখিয়ে গেছেন যে নিরপেক্ষ না হলে যথাযথভাবে কৃষ্ণ সেবা করা যায় না।
ইতি শ্লোক 212। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরিণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।